হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে, দেখো এসএলএসটি বায়োলজি প্র্যাকটিস সেট 9 নিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে যে টপিকের ওপর এমসিকিউগুলো করব সেটা হলো রিপ্রোডাকশন বা ডেভেলপমেন্টাল বায়োলজি বলতে পারো। তো দেরি না করে চলো পরপর কোশ্চেনগুলো দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নের কোনটি শুক্রাশয়ের বহিরাবরক? নিম্নের কোনটি শুক্রাশয়ের বহিরাবরক? অপশনগুলো দেখো, টিউনিকা অ্যালবুজিনিয়া, সেমিনাল অ্যালবুজিনিয়া, ইন্টারস্টিশিয়াল অ্যালবুজিনিয়া আর সার্টোলি অ্যালবুজিনিয়া। বলো নিম্নের কোনটি শুক্রাশয়ের বহির আবরক? মানে ডেভেলপমেন্টাল বায়োলজির শুক্রাশয়ের চ্যাপ্টার পড়তে গেলে সবার প্রথমে এই জিনিসটা তোমাকে কিন্তু পড়তেই হবে। যারা আমার নোটস নিয়েছে তাদের তো অবশ্যই এটা পারা উচিত, কারণ এই প্রত্যেকটা টার্ম কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে যে যেখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ গুলো পাবে। তো বলো অ্যান্সার বলো। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে টিউনিকা অ্যালবুজিনিয়া। সঠিক অ্যান্সার কি হবে? টিউনিকা অ্যালবুজিনিয়া। পরের প্রশ্ন, সেমিনিফেরাস নালিকার কোষ স্তর পরিধি থেকে কেন্দ্র, পরিধি মানে বাইরের থেকে কেন্দ্রের দিকে সঠিক ক্রমে সাজাও। কি কি আছে অপশন দেখো, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেমিনিফেরাস নালিকার কোষ স্তর পরিধি থেকে কেন্দ্রের দিকে সঠিক ক্রমে সাজাতে হবে স্পার্মাটোজোয়া, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবারে চলে আসছে দেখো অপশনগুলো। অপশনগুলো ঠিক এরকম ভাবে রয়েছে। অপশন এতে রয়েছে দেখো 1, এটা সাইড হয়ে যায় নাহলে বুঝতে পারবে না, রয়েছে 1 2 3 5 4, 1 2 3 5 4। ঠিক আছে, 3 5 4 2 1, 3 5 4 2 1, 2 3 5 4 1, 2 3 5 4 1, আর এদিকে রয়েছে 1 4 3 5 2, 1 তারপরে 4 3 5 2। তো বলো এটার অ্যান্সার কি হবে? জানি একটু টাইম লাগবে করতে, বাট যে করতে পারবে সে বুঝবো খুব ভালো করে প্রিপারেশনটা নিয়েছো। ডেসক্রিপটিভ ভাবে না পড়লে, ডিটেলসে না পড়লে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করা কিন্তু সম্ভব নয়। যারা ভাবছো একটা এমসিকিউ বই কিনলাম পড়ে পরীক্ষা দিতে চলে যাব, না, ডেসক্রিপটিভ ভাবে না পড়লে কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করা খুব মুশকিলের ব্যাপার। ট্রাই করো। এসএলএসটি বায়োলজির নিউ ব্যাচ কিন্তু চলছে, জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। আর যদি মনে করো যে তোমরা নোটস নেবে এবং নোটসে এমসিকিউ টপিকগুলো হাইলাইট করা থাকবে, এরকম নোটস নেবে, ঠিক আছে, যেটার থেকে তুমি খুব সহজে ডেসক্রিপটিভ পড়ে বুঝতে পারবে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, তো তাহলে কিন্তু তোমরা চাইলে ফুল নোটসও নিয়ে নিতে পারো যাদের এক্সাম সামনেই রয়েছে। ঠিক আছে, ওই নোটস পড়ে গেলে কিন্তু এমসিকিউ এমনিই পড়া হয়ে যাবে। নোটসটা গো থ্রু করে যাবে যখন, এমনিই তোমাদের এমসিকিউ পড়া হয়ে যাবে। তোমাদের খুঁজতে হবে না কোন লাইনটাতে এমসিকিউ আছে, কোন লাইনটা, যেখানে যেখানে এমসিকিউ আসার মতো প্রত্যেকটা জায়গা কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ডেমো নোটস নিয়ে তোমরা দেখতে পারো। আর যদি কেউ মনে করো যে না নোটস নিয়ে আমি লাইফ টাইম ফ্রি ক্লাস করব, সেটারও কিন্তু সুযোগ রয়েছে আর কি। লাইফ টাইম তুমি যতদিন ইচ্ছা তুমি ক্লাস করতে পারো, তোমাকে রিমুভ করা হবে না ক্লাস থেকে, সেরকম সুযোগও রয়েছে। তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, তো এটা বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার হবে হলো অপশন সি। ঠিক আছে, 2 3 5 4 1। 2তে কি আছে দেখো, স্পার্মাটোগোনিয়া, তারপরে আসছে প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপরে আসছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরে আসছে স্পার্মাটিড, লাস্টে আসছে স্পার্মাটোজোয়া। চলো পরের প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোন কোষ থেকে? টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোন কোষ থেকে? সার্টোলির কোষ, লেডিগের আন্তঃকোষ, টিউবিউলস, গৌণ শুক্রকোষ। অ্যান্সার করো। সার্টোলির কোষ, লেডিগের আন্তঃকোষ, টিউবিউলস, গৌণ শুক্রকোষ। টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোন কোষ থেকে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো লেডিগের আন্তঃকোষ। সঠিক অ্যান্সার হবে লেডিগের আন্তঃকোষ। পরের প্রশ্ন, নিম্নের কোন কোষটি শুক্রাণুকে পুষ্টি যোগায়? নিম্নের কোন কোষটা শুক্রাণুকে পুষ্টি যোগায়? অপশনগুলো দেখো, প্রাথমিক শুক্রকোষ, গৌণ শুক্রকোষ, সার্টোলির কোষ,
লেডিগের আন্তঃকোষ। কোন কোষটা শুক্রাণুকে পুষ্টি যোগায়? বলো অ্যান্সার কি হবে? খুব ইজি কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। কমেন্ট সেকশনে প্রত্যেকে জানিও কিন্তু এমসিকিউ গুলো কেমন লাগছে, তোমরা কত স্কোর করলে সেটাও জানিও, খুব ভালো লাগবে তাহলে। বলো নিম্নের কোন কোষটি শুক্রাণুকে পুষ্টি যোগায়? প্রাথমিক শুক্রকোষ, গৌণ শুক্রকোষ, সার্টোলির কোষ, লেডিগের আন্তঃকোষ। প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, তোমরা অনেকেই লাইক করো না, দেখো অনেকে লাইক প্রত্যেকে করো না, লাইক করে দিও। লাইক করলে ভালো লাগে যে না প্রত্যেকে পছন্দ করছে ভিডিওগুলো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করে দিও। তো দেখো অ্যান্সার হবে সার্টোলির কোষ, অ্যান্সার হবে সার্টোলির কোষ। পরের প্রশ্ন, সার্টোলির কোষ থেকে শুক্রাণু নির্গমন প্রক্রিয়াকে কি বলে? সার্টোলির কোষ থেকে শুক্রাণু নির্গমন প্রক্রিয়াকে কি বলে? 1 নম্বর অপশন দেখো, স্পার্মিয়েশন, স্পার্মাটোজেনেসিস, স্পার্মিগেশন, স্পার্মিওজেনেসিস। বলো সার্টোলির কোষ থেকে শুক্রাণু নির্গত হচ্ছে, ধরো এটা সার্টোলির কোষ এরকম রয়েছে, এখান থেকে এরকম ভাবে শুক্রাণুগুলো থাকে, এবার এখান থেকে শুক্রাণুগুলো নির্গত হয়, এটাকে কি বলা হয়? বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বলে দিচ্ছি, অ্যান্সার হবে হলো স্পার্মিয়েশন। ঠিক আছে, অ্যান্সার হবে স্পার্মিয়েশন। পরের প্রশ্ন, আদি ডিম্বথলি ও আদি ডিম্বকোষ, দেখো আদি ডিম্বথলি ও আদি ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে কি গঠন করে? আদি ডিম্বথলি আদি ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে কি গঠন করে? গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লিউটিয়াম, আন্তঃকোষ, পিত্তগ্রন্থি। বলো সঠিক অ্যান্সার কি হবে? গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লিউটিয়াম, আন্তঃকোষ, পিত্তগ্রন্থি। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, আদি ডিম্বথলি এবং আদি ডিম্বকোষ আয়তনে বৃদ্ধি পেয়ে কি গঠন করে? গ্রাফিয়ান ফলিকল। পরের প্রশ্ন, স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? সার্টোলির কোষ, লেডিগের আন্তঃকোষ, সেমিনিফেরাস নালিকা, টিউবিউলস। স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? সার্টোলির কোষ, লেডিগের আন্তঃকোষ, সেমিনিফেরাস নালিকা, টিউবিউলস। তো সঠিক অ্যান্সার কি হবে? নিজেরা একটু ট্রাই করো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও ক্লাসগুলো কেমন লাগছে বা কোনো কি চাইছো তোমরা, তোমাদের কি প্রয়োজন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, কারণ একমাত্র কমেন্টের মাধ্যমেই কিন্তু তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা গড়ে ওঠে। স্পার্মাটোজেনেসিস কোথায় ঘটে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেমিনিফেরাস নালিকা। অ্যান্সার কি হবে? সেমিনিফেরাস নালিকা। পরের প্রশ্ন, স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড গঠিত হয় কোন প্রক্রিয়ায়? স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড গঠিত হয় কোন প্রক্রিয়ায়? দেখো দুটো প্রসেস হয়, কি কি? এখানে তোমাকে দুটো প্রসেস চুজ করতে হবে। বলেছে প্রথমটা বলেছে প্রথমে মাইটোসিস পরে মিওসিস, তারপরে বলেছে প্রথমে মিওসিস তারপরে মাইটোসিস, তারপরে বলেছে প্রথমে সদৃশ্য বিভাজন তারপরে হ্রাস বিভাজন, প্রথমে হ্রাস বিভাজন তারপরে সদৃশ্য বিভাজন। তো সঠিক অ্যান্সার কি হবে বলো? তো বলে দিচ্ছি সঠিক অ্যান্সার হবে হলো প্রথমে হবে হ্রাস বিভাজন তারপরে হবে সদৃশ্য বিভাজন। মানে ব্যাপারটা হলো মিওসিস ঘটে, মিওসিসে কি প্রথমে হ্রাস বিভাজন তারপরে সদৃশ্য বিভাজন। আচ্ছা পরের প্রশ্ন, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি হওয়াকে কি বলে? স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি হওয়াকে কি বলে? খুব কনফিউজিং কিন্তু এই টার্মগুলো, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এই জায়গাটা পড়বে। স্পার্মিয়েশন, স্পার্মাটিডেশন, স্পার্মিওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস। বলো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি হওয়াকে কি বলে? স্পার্মিয়েশন, স্পার্মাটিডেশন, স্পার্মিওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস। বলো যে এটা করতে পারবে তার মানে সে প্রচন্ড খুঁটিয়ে পড়েছে। আর যারা যারা আমার কাছ থেকে নোটস নিয়েছো এই ভিডিওটা দেখছো, আমি চাইবো প্রত্যেকে তোমরা এটাতে ফুল স্কোর করো। ঠিক আছে, প্রত্যেকে ফুল স্কোর করো। যাদের ডেভেলপমেন্টাল বায়োলজি পড়া হয়ে গেছে খুব ভালো করে, তারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে স্পার্মিওজেনেসিস। স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি হয় যেটা, সেটাকে কি বলা হয়? স্পার্মিওজেনেসিস প্রসেসটাকে। আচ্ছা FSH, FSH মিন্স
ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কার উপর ক্রিয়া করে? লেডিগের আন্তঃকোষ, সার্টোলিন কোষ, জিএনআরএইচ মিন্স গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, আর এলএইচ মিন্স লিউটেনাইজিং হরমোন। এফএসএইচ কার উপর ক্রিয়া করে? লেডিগের আন্তঃকোষ, সার্টোলিন কোষ, জিএনআরএইচ, এলএইচ। বলো সঠিক অ্যান্সার কি হবে? তো বলে দিচ্ছি সঠিক অ্যান্সার হবে হলো সার্টোলিন কোষ। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে সার্টোলিন কোষ। পরের প্রশ্ন, কোন হরমোন গ্রাফিয়ান ফলিকলকে পিত গ্রন্থিতে রূপান্তরিত করে? এলএইচ, লিউটেনাইজিং হরমোন, এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। কোন হরমোন গ্রাফিয়ান ফলিকলকে পিত গ্রন্থিতে রূপান্তরিত করে? কোন হরমোন গ্রাফিয়ান ফলিকলকে পিত গ্রন্থিতে রূপান্তরিত করে? এলএইচ, এফএসএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। পরের প্রশ্ন, এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আমার চোখে পড়েছে। নিষেক কোথায় সম্পন্ন হয়? অপশনগুলো দেখো, ফ্যালোপিয়ান নালী, গ্রাফিয়ান ফলিকল, পিত গ্রন্থি, আন্তঃকোষ। নিষেক কোথায় সম্পন্ন হয়? ফ্যালোপিয়ান নালী, গ্রাফিয়ান ফলিকল, পিত গ্রন্থি, আন্তঃকোষ। তো সঠিক অ্যান্সার কি হবে? আশা করি প্রত্যেকেই পারবে এটা। সঠিক অ্যান্সার হবে হলো ফ্যালোপিয়ান নালী। এবার যদি প্রশ্ন আসে ফ্যালোপিয়ান নালীর কোন জায়গায়, তখন কিন্তু অ্যান্সার হবে অ্যাম্পুলা। ঠিক আছে, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে কিন্তু নিষেক সম্পন্ন হয়, মিন্স ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে। পরের প্রশ্ন, শুক্রাণুর মস্তকের অগ্রভাগের অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কিন্তু আমি কোশ্চেনে দিইনি। যদি আমি প্রশ্ন দিতাম মস্তকের অগ্রভাগকে কি বলা হয়, অ্যান্সার হতো অ্যাক্রোজোম। তো ওটাকে আমি কিন্তু কোশ্চেনের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি, যাতে কোশ্চেন যখন পড়বে তখনই ওটার কিন্তু টপিকটা কিন্তু তোমার পড়া হয়ে যাবে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। শুক্রাণুর মস্তকের অগ্রভাগের অ্যাক্রোজোম কোন অঙ্গাণু থেকে উৎপন্ন হয়? কোন অঙ্গাণু থেকে উৎপন্ন হয়? তাহলে শুক্রাণুর মস্তকের অগ্রভাগকে কি বলা হয়? অ্যাক্রোজোম বলা হয়। এবারে এই অ্যাক্রোজোমটা উৎপন্ন হয় কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। বলো সঠিক অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 13 কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকের কাছে কমেন্ট সেকশনে চাইবো। বলো শুক্রাণুর মস্তকের অগ্রভাগের অ্যাক্রোজোম কোন অঙ্গাণু থেকে উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো সঠিক অ্যান্সার হবে হলো গলগি বডি। ঠিক আছে, গলগি বডি থেকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ডিম্বাণুতে থাকে না? সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোমিয়ার, রাইবোজোম। নিম্নের কোনটি ডিম্বাণুতে থাকে না? সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোমিয়ার, রাইবোজোম। বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো সেন্ট্রিওল। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সেন্ট্রিওল। লাস্ট ওয়ান, সেকেন্ডারি ওসাইটে নিম্নের কোনটি দেখা যায় না? সেকেন্ডারি ওসাইটে নিম্নের কোনটি দেখা যায় না? কোনটা থাকে না? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সেকেন্ডারি ওসাইটে নিম্নের কোনটি দেখা যায় না? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। চলো আজকের এই কোশ্চেনটা তোমাদের জন্য HW থাকলো। এটার অ্যান্সার আমি নেক্সট প্র্যাকটিস সেট বলার আগে আমি এটার অ্যান্সার বলবো। তোমরা বলবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, সেকেন্ডারি ওসাইটে নিম্নের কোনটি দেখা যায় না? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। যারা নোটস নিয়েছো কিন্তু ডেভেলপমেন্টাল বায়োলজি এখনো পড়োনি, তোমরা যদি পড়ো অবশ্যই এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু করতে পারবে। আর যদি অন্য যারা দেখছো তারা যদি মনে করো যে নোটস নেবে, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোটস নিয়ে নিতে পারো। ফুল নোটসেরও ব্যবস্থা রয়েছে, ফুল নোটস নিয়ে লাইফ টাইম ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, রেগুলার ক্লাসের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থাই রয়েছে। একটু শুধু তোমাকে যোগাযোগ করে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।